ব্যাংক এবং বহুজাতিক কর্পোরেশনগুলো বৈশ্বিক অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডিজিটাল অর্থনীতি, অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার উৎপাদন ও কর্মসংস্থানের কাঠামোকে দ্রুত পরিবর্তন করছে। এর ফলে একদিকে নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে অনেক ক্ষেত্রে কর্মসংস্থানের অনিশ্চয়তাও বাড়ছে। এই পরিস্থিতিতে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক অর্থনৈতিক নীতির প্রয়োজনীয়তা আরও বেশি অনুভূত হচ্ছে। 3. রাষ্ট্র ব্যবস্থার সংকট ও গণতন্ত্রের চ্যালেঞ্জ। সংগ্রামী বন্ধুগণ, বর্তমান বিশ্বে গণতন্ত্র বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাংলাদেশ সহ বিশ্বে যে উদার গণতন্ত্র চলছে তার কেবল 10% লোকের জন্য প্রযোজ্য। এই উদার গণতন্ত্রে 90% লোক নির্যাতিত, নিপীড়িত ও শোষিত হচ্ছে। সমাজে এক শ্রেণীর অলিগার্কি গড়ে উঠেছে। অনেক দেশে নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, মত প্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু দেশে কর্তৃত্ববাদী প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, আবার রাজনৈতিক বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে। বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক সমস্যার কার্যক্রম সমাধান দিতে ব্যর্থ হওয়ায় অনেক রাষ্ট্র নিজেদের কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশে গণতন্ত্রের বিকাশ, সুশাসনের প্রতিষ্ঠা এবং জনগণের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করা এখনো একটি বড় চ্যালেঞ্জ। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও গত 55 বছরে গণতন্ত্রের আলোর মুখ দেখেনি। বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ এখন আর বাংলাদেশের জনগণের ও রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে নেই। বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে পশ্চিমা কর্তৃত্ববাদী মার্কিন যুক্তরাষ্ট্র। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতি আজ ভয়াবহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটি অগ্নিগর্ভে রেখে গিয়েছে। অন্তর্বর্তী সরকার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মনোনীত কেন্দ্রীয় সিভিল সোসাইটি সরকার। তারা পশ্চিমা কর্তৃত্ববাদী মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট বাস্তবায়ন করার জন্য কাজ করেছে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করেন। সংগ্রামী বন্ধুগণ, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতির অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তার পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, ইউনূসের সবচেয়ে বড় সফলতা হলো মব সন্ত্রাস সৃষ্টি করা, যা পৃথিবীর কোনো দেশেই এই মব সন্ত্রাসের প্রবণতা নেই। গত 18 মাসে সাধারণ মানুষ নির্ভয়ে ঘুমাতে পারেনি, চলতে পারেনি এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারেনি। আজকে মানুষ স্বস্তি পেয়েছে। সংগ্রামী বন্ধুগণ, বাক স্বাধীনতা একেবারেই ছিল না বলেই চলে। মব সন্ত্রাসের ভয়ে পুরো জাতি আতঙ্কিত অবস্থায় ছিল। এখন অনেকেই বলছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে যে দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস এবং গুম হত্যা হয়েছে গত 18 মাসে তার চেয়ে বেশি হয়েছে।